হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, ভগবান পৃথিবীতে বারে বারে আসেন না। ভগবান শ্রীকৃষ্ণ তো 864 কোটি বছরে একবার মাত্র আসেন। তার অন্যান্য অবতারেরা তাও প্রত্যেক যুগে মন্বন্তরে আসেন, কিন্তু ভগবানের যখন কোনো কাজ করিয়ে নেওয়ার থাকে তখন তিনি তার কোনো ভক্তকে বিশেষ শক্তি প্রদান করে তাকে পাঠান। সেই রকম ভগবানের শুদ্ধ ভক্ত, যাকে ভগবান চিন্ময় লোক থেকে পাঠিয়েছেন বিশেষ কাজ করার জন্য, তাকে বলা হয় শক্তাবেশ অবতার। শ্রীল প্রভুপাদ এমনই একজন শক্তাবেশ অবতার। এবং যদি আমরা তার পুরো জীবনটার দিকে তাকাই, যেন একটা ছন্দের মতো জীবন। একটি বিশেষ বৈশিষ্ট্য, যদি আমরা 11 বছর পর পর প্রভুপাদের জীবন আলোচনা করি 1922 সাল থেকে, দেখতে পাবো একটি কবিতার ছন্দের মতন ছিল প্রভুপাদের জীবনটি এগিয়ে চলেছে। ঠিক 11 বছর পর পর একটি করে বিশেষ ঘটনা শুরু হয়েছে 1922 সাল থেকে, যেই বছরে শ্রীল প্রভুপাদের সঙ্গে তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল উল্টোডাঙ্গার গৌরীবাড়ি লেনে ভক্তি বিনোদ আসনে। সেই সাক্ষাৎকারে প্রভুপাদকে তার গুরুদেব নির্দেশ দেন যে তুমি ইংরাজি ভাষায় কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো এবং তুমি গ্রন্থ প্রকাশ করো, ম্যাগাজিন প্রকাশ করো, এইভাবে প্রচার করো। প্রথম সাক্ষাতের 11 বছর পর 1933 সালে প্রভুপাদ দীক্ষা লাভ করেন গুরুদেবের কাছ থেকে। দীক্ষা লাভের 11 বছর পর 1944 সালে তিনি ব্যাক টু গডহেড ম্যাগাজিন প্রকাশ করেন। এই ম্যাগাজিন প্রকাশ করার 11 বছর পর 1955 সালে প্রভুপাদ গৃহত্যাগ করেন। গৃহত্যাগ করার 11 বছর পরে 1966 সালে প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেন। আর ইস্কন প্রতিষ্ঠা করারও 11 বছর পরে 1977 সালে প্রভুপাদ দেহত্যাগ করেন। যদি প্রভুপাদের সম্পূর্ণ জীবন জানতে চান, হরিবাসরে জয়েন করুন। আমরা অগাস্ট মাসের প্রথম শনিবার থেকে প্রভুপাদ লীলামৃতর উপরে বিশেষ ক্লাস শুরু করতে চলেছি। এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা মিসড কল করুন, তাহলে আপনি বিনামূল্যে ক্লাসটি করতে পারবেন। হরে কৃষ্ণ।